হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান, সিই 37 বেস ডুয়েট। আমি তোমাদেরকে মেকানিক্সের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। নিশ্চয়ই তোমার মনোযোগ দিবা। ম্যাথটা হচ্ছে যে লব্ধির মান ও দিক নির্ণয় করো। এটা ডিপ্লোমা যারা আছো তোমাদের জন্য পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, যারা আর কি ফোর্থ সেমিস্টারে আছো আর কি। আর বা যারা জব প্রিপারেশন আছো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। বা যারা অ্যাডমিশনে আছো তোমাদেরও বেসিক থেকে জানা খুব দরকারি, সেজন্য তোমরা ওটা ফলো করতে পারো। আচ্ছা, তাহলে আহ, এটা আসলে বেসিক লেভেল থেকে আলোচনা করা আছে আমার আগের ভিডিওতে, তোমরা ওটা দেখবা মাস্ট বি। তারপরে একটু শুরুতে বলে নিচ্ছি আর কি, তোমরা আমার সাথে সাথে অ্যান্সার দিবা। বিষয়টা দেখো আর কি, মনে করো যে আমি একটা বস্তু নিলাম, এদিক থেকে একজন এইদিকে টানতেছে, এদিক থেকে একজন এদিকে টানতেছে। মনে করো যে এটা হচ্ছে যে 10 কেজি টানতেছে, আর এটা হচ্ছে কি 50 কেজি টানতেছে। নিশ্চয়ই তুমি অ্যান্সার দিবা কোন দিকে যাচ্ছে, তোমার অ্যান্সারটা কি হবে। নিশ্চয়ই বলবা যে বস্তুটা যাবে কত, ইকুয়াল টু 40 কেজি। তুমি অটোমেটিকলি অ্যান্সারই দিবা যে বস্তুটা এই দিকে যাবে, 40 কেজি বলে যাবে। সেম জিনিসটা যদি আমি আবারও এই দিকে বলি, সেটা চেঞ্জ করে এখানে যদি আমি 60 কেজি দিয়ে দিই, তুমি তাহলে কি বলবা? 50 - 60, এরকম তো লিখি না, বাট যদি এভাবে লিখি তাহলে কি আসবে? -10 কেজি আসবে। তাহলে আমি এটাকে পজিটিভ ধরছি, এটাকে কি ধরছিলাম, প্রথমে নেগেটিভ ধরছিলাম, ওই জায়গায় ঠিক রেখে এটাও লিখলাম আর কি। তাহলে বস্তুটা কোন দিকে যাচ্ছে, -10 আসছে মানে কি বস্তুটা এই দিকে যাবে। এটা একটু বুঝতে পারলে ভালো। আবার সেম জিনিসটা আমরা এখানেও বুঝতে পারি। উপরের দিকে মনে করো যে 50 কেজি নিলাম, নিচে যদি 10 কেজি নেই, তার মানে কি 40 কেজি বলে উপরের দিকে যাবে। আর যদি এখানে আমি কি করি, 60 কেজি দিই, তাহলে সেমভাবে -10 কেজি কোন দিকে যাবে, নিচের দিকে যাবে। তাহলে আমার পজিটিভ আসলে আমি এই পাশটাকে পজিটিভ চিন্তা করতেছি, আর এই পাশটা কি করতেছি, নেগেটিভ চিন্তা করতেছি। উপরের দিকে এটা কি পজিটিভ, এটা কি নেগেটিভ চিন্তা করতেছি। যদি পজিটিভ আসে তাহলে উপরের দিকে যাচ্ছে, আর যদি অ্যান্সার নেগেটিভ আসে তার মানে কোন দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। এখানেও সেম কথা, যদি পজিটিভ আসে তাহলে কোন দিকে যাবে, এদিকে। যদি অ্যান্সার নেগেটিভ আসে তাহলে কোন দিকে যাবে, এদিকে যাবে। ব্যাপারটা বুঝলে সহজ। আচ্ছা, তাহলে আমরা বুঝে ফেলতেছি। আরেকটা জিনিস একটু বুঝো, সেটা হচ্ছে যে আমরা যেটা বলি আর কি, বল বিভাজন, যেটা ইম্পর্টেন্ট আর কি। তখন তির্যক বল কাজ করে, ধরো একটা পি বল কাজ করতেছে এখানে 30 ডিগ্রি কোণে। তাহলে এই বলটা কি হবে সেটা নিয়ে আমি আগে আলোচনা করছি, এখন লিখে রাখতেছি, তোমরা না বুঝলে আগের ভিডিও দেখবা আর কি। এটা হবে কি হবে, যার সাথে কোণ সে কস, এটা আমরা সবসময় বলি পি কস থিটা। আর উলম্বটা হবে কি, পি সাইন থিটা। এটা কেন হয়েছে তুমি আগে আলোচনা করা আছে, মাসবি দেখবা আর কি। এখন শুধু এখানে একটু এটা লিখে রাখলাম আর কি। তাহলে সেম জিনিস এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখো, দুইটা বল যখন আমাদের হয়ে গেছিল তখন আমরা সুন্দর করে বলতে পারছিলাম যে এটা বস্তুটা কোন দিকে যাবে। কিন্তু যখন এটা অনেকগুলা বল হয়ে যাবে, এই একটা বলই কাজ করতেছে, এদিকে একটা বল 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 কাজ করতেছে, তখন তো নির্দিষ্ট করে বলতে পারবা না যে এই বস্তুটা কোন দিকে মুভ করবে। বলা কি সম্ভব? কোনোভাবেই সম্ভব না। তখন আমরা একটা পদ্ধতি বা ফলো করবো, মাঝে একটু ফলো করো, বুঝে যাবো আর কি। তাহলে ব্যাপারটা হচ্ছে যে তির্যক বল যখন কাজ করে তখন দুইটা ফোর্স কাজ করে, একটু আগে বলছি। দেখো তাহলে কি হবে, 30 ডিগ্রি কোণ কাজ করতেছে, তো এটা কত ডিগ্রি কি হবে, 120 cos 30 হবে। উপরের দিকে কি থাকবে, 120 sin 30 হবে। সবগুলাই সেম ভাবে লিখবো আর কি। উপরের দিকে থাকলে কি হবে বলো, 200 sin 45। এদিকে কি হবে, 200 cos 45 হবে। সেম এখানেও, এটা হচ্ছে উলম্ব, তাহলে কি হবে, 100 sin 60 ডিগ্রি। আর এটা কি হবে তাহলে, 100 cos 60 ডিগ্রি। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে আমরা এই জিনিসটাকে অ্যাপ্লাই করছি এখানে, বুঝতে পারলাম এতটুকুই। এখন দেখো, আমাদের কাজ হচ্ছে যে এটাকে একটা সেক্টর রূপান্তর করা আর কি, জাস্ট এতটুকুই আর কি। কিভাবে করব দেখো, তাহলে আমরা তো বিষয়টা বুঝতে পারলাম যে এই জিনিসগুলোতে আমরা ওই যে বল বিভাজন থেকে আমরা লিখতে পারছি যে এগুলা কিভাবে হবে আর কি। তো আমরা আগেই তো বলে আসছিলাম যে তোমাকে যে একটা বস্তু এইভাবে হইলে
এই পাশটা পজিটিভ চিন্তা করতেছিলাম, এই পাশটা কি চিন্তা করতেছিলাম, নেগেটিভ। তাহলে এখানেও সেম কাজটা করতেছি আমরা, এইদিকে যা আছে তা পজিটিভ হবে, এইদিকে যা আছে তা কি হবে, নেগেটিভ হবে। তো এদিকে কি কি আছে দেখো, এইটা এদিকে আছে আর এটা এদিকে আছে, এই দুইটা হবে কি পজিটিভ। এটা হচ্ছে এদিকে আছে, এটা এদিকে আছে, এটা এদিকে আছে, আর তো কোনো বল হরিজেন্টালি কাজ করতেছে না, পাঁচটা বলই কাজ করতেছে। তাহলে এই দুইটা হবে পজিটিভ আর এই তিনটা হবে কি নেগেটিভ। তাহলে সেটাই লিখবো। হরিজেন্টাল প্রথম অক্ষর এইচ দ্বারা প্রকাশ করা হয়, এই জন্য আমি সানেশন অফ এইচ মানে সবগুলা হরিজেন্টালের যোগ বিয়োগ করবো আর কি। যেটা পজিটিভ হবে সেটা পজিটিভ লিখবো, আর যেটা নেগেটিভ হওয়ার কথা সেটা নেগেটিভ লিখবো। তাহলে পজিটিভ কি হবে, 150 ওই পাশে আছে, তাহলে সেটা হবে পজিটিভ। তারপরে কি আছে দেখো, 120 আছে, কস 30 ডিগ্রি আছে, এটা হবে পজিটিভ। নেগেটিভ কোনটা হবে, 200 কস 45 ডিগ্রি হবে। 300 আছে, সেটাও নেগেটিভ হবে। এখানে কত আছে, -100 কস 60 ডিগ্রি। বুঝতে পারলাম বিষয়টা, এই দুইটা পজিটিভ আর এই তিনটা কি হবে, নেগেটিভ। তাহলে এই তিনটা তুমি কেউটারে তুলবা, যেভাবে আছে সেম টু সেম ভাবে লিখবা, 150 বা যেভাবে আছে আর কি কেউটারে তুলে দিবা। তুলে দিলে তুমি মানটা পাবা, সেটা হচ্ছে -237.50 কেজি, মাইনাস পাওয়া গেল। তাহলে এতে আমরা কি বুঝতে পারলাম, আমি আগে বলছিলাম যে এই পাশে পজিটিভ পাশে নেগেটিভ, যদি এই মানটা বড় হয় তাহলে মানটা কি নেগেটিভ আসবে, তাহলে বস্তুটা এইদিকে মুভ করবে। তাহলে আমরা এই জায়গা থেকে বুঝতে পারতেছি এটা পজিটিভ ধরছি, আমি এটা নেগেটিভ ধরছি, নেগেটিভ মান আসছে তাহলে বস্তুটা এইদিকে মুভ করবে। তাহলে আমাদের কি হচ্ছে এখানে, বস্তুটা এদিকে মুভ করলো, তাহলে সেটা হচ্ছে কি আমাদের হরিজন্টালটা। সেমভাবে আমরা কি বের করতে পারতেছি দেখো, ভার্টিক্যালটাও বের করতে পারতেছি। ভার্টিক্যালের মধ্যে কি কি আছে দেখো, উপরের দিকে এটা আছে, এটা আছে, এটা আছে, এই তিনটা হবে পজিটিভ, এটা আর এটা হচ্ছে নিচের দিকে, এই দুইটা হবে কি নেগেটিভ। তো উপরের দিকে কি আছে দেখো, 120 sin 30 ডিগ্রি আছে, তাহলে 120 sin 30 ডিগ্রি পজিটিভ। আর কি আছে দেখো, 100। তারপরে কত আছে দেখো, 200 sin 45 ডিগ্রি। নেগেটিভ কি আছে দেখো, 100 sin 60 ডিগ্রি। নিচের দিকে কি আছে দেখো, 250। তো তিনটা পজিটিভ, নিচে দুটো নেগেটিভ, সহজভাবে লিখে ফেললাম, কোনো ঝামেলা নাই। তারপরে আমাদের কেউটারে তুলে দিবা, মান চলে আসবে সেম টু সেম ভাবে। তাহলে মানটা আসতেছে আমাদের কত, -35.18 কেজি। তাহলে এটাও নেগেটিভ আসলো। তাহলে নেগেটিভ আসলে আমরা কি বলছিলাম, উপরের দিকে যেটা থাকবে সেটা পজিটিভ, নিচের দিকে যেটা থাকবে সেটা হবে নেগেটিভ। নিচের মানটা বড়, তাহলে নেগেটিভ আসলো, তাহলে নিচের দিকে কি হবে, এটা কাজ করবে। তাহলে সেটা আসতেছে আমাদের কি বলতো, ভার্টিক্যাল মানটা। তাহলে এতটুকু তো আমরা বুঝতে পারলাম। এখন এখানে আমরা যে সূত্রটা প্রয়োগ করব সেটা হচ্ছে সামান্তরিকের সূত্র। কার সূত্র, সামান্তরিকের সূত্র। সেটার সাথে আমরা আগে পরিচয় আছি, বা পরিচয় না হলে আমাদের আগের ভিডিওটা দেখে আসবো আর কি। তাহলে সামান্তরিকে দুইটা বল কাজ করলে লব্ধি বলটা কোন দিকে কাজ করতো দেখো, মাঝখান দিয়ে কাজ করতো। এটা হচ্ছে আমাদের কি তাহলে লব্ধি বল, আর এটা হচ্ছে আমাদের কি থিটা, আমরা আগেই জানি। তো সামান্তরিক সূত্র রূপান্তর করে ফেলছি বিষয়টাকে। তুমি দেখো সবগুলো যোগফল করে একটা মান পাইছি, আবার এখানেও যোগ বিয়োগ করে একটা মান পাইছি, দুইটা বসায় একটাতে রূপান্তর করে নিলাম আর কি। তাহলে সামান্তরিকে যদি 90 ডিগ্রিতে কাজ করে তাহলে সূত্র কি সেটা আমরা জানার কথা। 90 ডিগ্রিতে কাজ করলে সূত্রতে এটাই আসছে, তাই না, হরিজন্টাল স্কোয়ার যোগ কি আসবে, সামেশন অফ ভার্টিক্যাল স্কোয়ার। তাহলে হরিজন্টাল মানটা আমরা কত পাইলাম, 237, 237.5। আর একটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল মানটা কত আসলো, শুধু 35.18। তাহলে কত লিখতে পারতেছি আমরা, 35.18 কেজি। তাহলে কেউটারে তুলে দিবা, রুট ওভার দিয়ে মানগুলা দিয়ে স্কোয়ার দিয়ে দিবা, তাহলে অ্যান্সারটা আসতেছে আমাদের 240.09 কেজি। তাহলে এই জারের মান পাওয়া গেছে, সেটা হচ্ছে আমাদের কত, 240.09। থিটার মানটা বের করতে হবে। তাহলে থিটা ইকুয়াল টু সেম, তুমি খেয়াল করে দেখবা ওইখানেও 90 ডিগ্রি হইলে সামান্তরিকের সূত্রে
থিটা নির্ণয়ের ক্ষেত্রে এই ফর্মুলাটা আমরা ইউজ করে থাকি আর কি, ভার্টিক্যাল বাই কি হরিজন্টাল। তাহলে আমাদের বিষয়টা হলো কি, ভার্টিক্যাল মান কত, 35.18, আর একটা মান আমরা পাইছি কত, 237.09। কেউটারে তুলে দিবা সেমভাবে, টেন ইনভার্স তো লিখতে জানো আশা করি, লিখে দিয়ে মানটা বসাই দিবা। তাহলে আমাদের কত আসতে পারতেছে, 1245 এত ডিগ্রি। এটা হচ্ছে থিটার মান পাওয়া গেল। তাহলে আমরা লব্ধির মানও পেয়ে গেলাম, দিকও পেয়ে গেলাম। একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের থাকবে, এই যে মাইনাসটা আসলো সেটা আমি ব্যবহার করি নাই। দেখো মাইনাসটা কেন ব্যবহার করি নাই, আমি আবারও বলতেছি, এটা একটা বল, বল তো নেগেটিভ হইতে পারে না, বল একটা দিক থাকবে শুধু। তাহলে বলটা এই দিকে যায় নাই, এই দিকে গেছে, এই জন্য মাইনাস আসছে। তো বল কখনো নেগেটিভ হইতে পারে না, বলটা এই দিকে যাবে না, বলটা কোন দিকে যাবে, এই দিকে যাবে, এই জন্য মাইনাস আসছে। এখানেও সেম, বলটা উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে, নেগেটিভ, কারণ আমি নিচেটা তো নেগেটিভ ধরছি, উপরটা কি ধরছি, পজিটিভ ধরছি। আর নিচের মানটা বড় দেখে নেগেটিভ আসছে, বুঝতে পারছি। তখন নেগেটিভটা কখনো ইউজে আসবে না, জাস্ট মানগুলো ইউজ করবা, চিত্রটা বসায় দিবা, চিত্র মাস বি আঁকতে হবে, না আমি বুঝতে পারবো না কোন কোয়ান্টামে আছে এটা। এটা তো এখানে আছে কোন কোয়ান্টামে, চতুর্থ কোয়ান্টামে আছে, এই জিনিসটা তো আমাদেরকে দেখাই দিতে হবে মাস বি। আশা করতেছি বুঝতে পারতেছো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সবাই খেয়াল করো আর কি, আমরা আগে একটা ম্যাথ করছি, এই ম্যাথটা ওই ম্যাথটা প্রায় সেম, বাট একটু গুরুত্বপূর্ণ কিছু দিক আছে, বাট কিছু সাইন আছে, সেগুলো একটু বুঝাই দেবো, তাহলে বাকিটা বুঝে ফেলতে পারবো আর কি। তাহলে এখানে দেখো আগের ম্যাথটাও যা ছিল এখানে প্রায় সেম দেখতে, বার করতে বলছে আমাদের কি, লব্ধির মান ও দিক বের করতে বলছে। তাহলে শুধুমাত্র এই জিনিসটা দেখো একটু আগে ছিল না ম্যাথে, আর এখানে চিহ্নটা একটু খেয়াল করো, এগুলো সবগুলো তীর চিহ্ন প্রতীক কোন দিকে, বাইরের দিকে, এটা কোন দিকে আছে দেখো, ভেতরের দিকে। তা এর মানে কি বোঝাচ্ছে, ভেতরের দিকে মনে করো একটা বস্তু আমরা নিলাম, এর দিকে টানতেছে কয়েকজন মিলে, আর এখান থেকে তুমি কি করতেছো, এর প্রতি ধাক্কা দিচ্ছ বোঝাচ্ছে। তার মানে কি, এই বলটা কোন দিকে চলে যাবে, ধাক্কা দিচ্ছ তাহলে কোন দিকে চলে আসবে, এদিকে চলে আসবে, ব্যাপারটা এমন বোঝাচ্ছে। আমরা তো বাস্তবে বুঝতে পারলাম, তাহলে এখানেও সেম জিনিসটাই ঘটবে, এই 20 কেজি বলার 30 ডিগ্রি কোন দিকে যাবে, ওই দিকে চলে যাবে। তো আমরা কোন দিকে নিয়ে যেতে পারি এই জিনিসটাকে, এদিকে নিয়ে আসতে পারি। এটা কত ডিগ্রি কোণে কাজ করতেছে দেখো, 20 কেজি বল কাজ করতেছে কত ডিগ্রি কোণে, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমরা কোণের ব্যাপার জানলে বুঝতেই পারবো, এই জায়গাটা হবে কি 30 ডিগ্রি। তাহলে এটা তো আমরা বুঝতে পারলাম। তাহলে বিপরীতের বিষয়টা কি হলো, এই বলটাকে আমরা কোথায় নিয়ে গেলাম, এই পাশে নিয়ে গেলাম, এটার তো কোনো কাজ নাই, তাহলে আর এই বলটাকে এই পাশে নিয়ে গেলাম, এতটুকুই। আর একটা জিনিস আছে এখানে একটু খেয়াল করো তোমরা, এখানে একটা চিহ্ন আছে এরকম, বলে দিছে যে এই জায়গাটা হচ্ছে 2, এটা হচ্ছে কি 5.5। তাহলে এটা জিনিসটা দেখতে কিরকম দেখো, একটা সামান্তরিক সমকোণী ত্রিভুজের মতো দেখতে প্রায় বিষয়টা। এই কোণটা যা হবে, মানে এই কোণটা যা হবে, এই কোণটা তো কি হবে, তাই হবে। তাহলে এটা যদি 2 হয়, এটা যদি কত হয় 5.5 হয়, তাহলে এই কোণটা আমরা বের করতে পারবো কিভাবে, টেন থিটা সমান সমান কি লম্ব বাই ভূমি দিলেই তো এই মানটা পাওয়া যাবে। তাহলে আমরা কোণ বের করতে তো সবাই পারি নাকি, টেন থিটা সমান সমান কি দিবা, লম্ব বাই ভূমি, লম্ব কত 2, ভূমি হচ্ছে কত 5.5, ওটা দিবা, মানটা চলে আসবে 19.99। আমরা হিসাবে সুবিধার্থে 20 ডিগ্রি ধরে নিব, ঠিক আছে। তাহলে আমাদের এই কোণটা কত ডিগ্রি আসলো বলো এখন, 20 ডিগ্রি। তাহলে এই প্রতীকটার ব্যবহার বুঝতে পারছি আমরা, আশা করতেছি আর কি। তাহলে এই মানটা এই দিকটা কত আসবে বলো, 20 ডিগ্রি, এতটুকুই। তাহলে আমাদের আগের মতোই সেম প্রসেসটা হবে, এখন আমরা সবকিছু সাজিয়ে নিলাম। তাহলে এখন দেখো 30 যোগ বল হলে কটা বল কাজ করে, দুইটা, এখানে কি হবে বলো, 30 cos 45, 30 sin 45, এখানেও সেম কি আছে, 20 cos। এখানে একটা জিনিস একটু ভালো করে খেয়াল করো, এই লাইনটার জন্য এটা 30 ডিগ্রি, আমাদের সবগুলা কোণ হইতে হবে কার সাথে, ভূমির সাথে, তাহলে হিসাব করতে সুবিধা, ওইভাবে করলে তো ভুল হবে এমন না। তো এটা 30 ডিগ্রি হইলে বাকি পুরো কোণটা আমাদের কত ডিগ্রি হবে বলো, 60 ডিগ্রি হচ্ছে। তাহলে 20 cos কত হবে, 60 ডিগ্রি, আর উপরের দিকে হবে কত, 20 sin 60 ডিগ্রি। মানে 60 ডিগ্রি কেন হলো বুঝতে পারছি তো, আমাদের হিসাবটা করতে হবে এই ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে হিসাব করতে সুবিধা, ওইভাবে করা যাবে। তো এখানে একটু ঝামেলা মনে করি আমি আর কি। সেম ভাবে
এখানে উপরের দিকে দিলে কি লিখবা তুমি? উপরে গেলে কি সাইন হবে, সাইন 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 20 ডিগ্রি। আর এখানে কি হবে? সাইড সাইন, সরি, কস হবে 20 ডিগ্রি। এখানেও সেম জিনিস, অনুভূমিক হলে কি হবে? কস, সাইড কস 30 ডিগ্রি, এটা হবে কত? সাইড সাইন 30 ডিগ্রি। তাহলে বিষয়গুলো তো আমরা বুঝতে পারলাম, সাজা নিলাম। এটা আগে করছি আমরা, বাকি কাজটা আগের মতো সেম করবা যেটা আগে করছি। হরিজন্টাল গুলো লিখে দিবা জাস্ট। হরিজন্টাল কোনগুলো আছে দেখো, এটা আছে, এটা আছে, এটা আছে, এই তিনটে এদিকে পজিটিভলি কাজ করতেছে। আর বাকি শুধু একটা কি কাজ করতেছে? নেগেটিভলি এদিকে কাজ করতেছে। তো তিনটা পজিটিভ হবে আর একটা কি হবে? নেগেটিভ হবে। তো তিনটা পজিটিভ কি কি আছে? সাইড কস 30 ডিগ্রি যোগ, ঠিক আছে দেখো, 30 কস 45, তারপর আছে আমাদের কত? 20 কস 60 ডিগ্রি, মাইনাস কত আছে দেখো তো, আহ হ্যাঁ 60 কস 20 ডিগ্রি। তাহলে আমাদের তিনটা পজিটিভ পজিটিভ করে লিখে দিলাম, একটা নেগেটিভ লিখে দিলাম। কেউটারে তুলে দিবা, যেভাবে আছে সেম ভাবে মান আসবে। দেখো কি আসলো, কেউটারে তুললেই বুঝতে পারবা। মানটা আসলো আমাদের 26.7, 26.79। তাহলে কত আসলো? পজিটিভ আসলো, হ্যাঁ, 26.79 কেজি। তাহলে এটা দেখে পজিটিভ আসছে, মানে আমি এদিক পজিটিভ চিন্তা করছি, তাহলে এদিকে পজিটিভ, মানে এদিকে মানটা বের হয়েছে। তাহলে বলটা এদিকেই মুভ করবে, এই পাশটা পজিটিভ। তাহলে আগের মতো সেম কথা, এদিকে পজিটিভ, এটা হচ্ছে হরিজন্টাল মানটা পাওয়া গেল। তারপর আমাদের কি নিব বলো তো? ভার্টিক্যাল। উপরের দিকে পজিটিভ, নিচের দিকে কি? নেগেটিভ। ভার্টিক্যাল কি কি আছে দেখো, এই এটা উপরের দিকে পজিটিভ, এই মানটা উপরের দিকে কি? পজিটিভ, এটা উপরের দিকে কি? পজিটিভ। আর নিচের দিকে শুধু একটা মান আছে, এটা হচ্ছে কি আমাদের তাহলে নেগেটিভ। তাহলে সেম ভাবে তিনটাই পজিটিভ আসে। তাহলে কি আছে? 30 সাইন 45 ডিগ্রি যোগ আছে কত আমাদের? 20 সাইন 60 ডিগ্রি। আর একটা মান আছে আমাদের পজিটিভ, 60 সাইন 20 ডিগ্রি। নিচে থেকে নেগেটিভ হচ্ছে কত আমাদের? এত সাইন 30 ডিগ্রি। তাহলে উপরের তিনটা পজিটিভ লিখলাম, নিচে একটাই শুধু নেগেটিভ আছে, সেটা লিখে ফেললাম, তাই নয়? তাহলে তো লিখতে পারলাম। তো আমাদের বিষয়টা তো বুঝতে পারলে, এই মানটা লিখছি, সরি এই মানটা লিখছি, এটা লিখছি, এটা লিখছি পজিটিভ, আর এটা হচ্ছে কি? নেগেটিভ। আর লেখার পর আমাদের অ্যান্সারটাকে ওটা তুলে দিবা, মানটা চলে আসবে তোমার 29.05 কেজি। তাহলে ভার্টিক্যাল মানটা আমরা কি পেয়ে গেলাম। তাহলে আগের মতো সেম ফর্মুলা, পজিটিভ পেয়ে গেছি, তার মানে এটা কোন দিকে কাজ করে? ভার্টিক্যালটা উপরের দিকে কাজ করবে, সামেশন অফ কি? ভার্টিক্যাল। তাহলে মানটা বের করে নিচ্ছি আমরা, আগেই শিখে আসছি। আর ইকুয়াল টু কি লেখা যায়? হরিজন্টাল স্কোয়ার প্লাস কি? ভার্টিক্যাল স্কোয়ার। হরিজন্টাল মানটা আমরা কত পাইলাম? 26.79 প্লাস আরটা পাইলাম কত আমরা? 29.05 মান। এটা লিখে দিবা, মানটা চলে আসবে। মানটা আসতেছে আমাদের কত? কটা লিখলেই দেখবা যে 39.52 কেজি চলে আসলো। তাহলে বস্তুর লব্ধি বলটা কোন দিকে কাজ করে? মাঝখান দিয়ে কাজ করবে। এই যে আর এর মানটা পাওয়া গেছে, সেটা হচ্ছে কত? 39.52 কেজি। এখন দিক লাগবে, তো দিক কীভাবে বের করতে হয় সেটা আমরা তো শিখছি। দেখো সূত্র সেটাই, ফর্মুলা টেন ইনভার্স হরিজন্টাল পার্টিকেল বাই কি? হরিজন্টাল। তাহলে আমরা কি লিখতে পারতেছি? টেন ইনভার্স ভার্টিক্যাল মানটা কত আমাদের বলো তো? 29.05, আর একটা ভার্টিক্যালটা হচ্ছে আমাদের কত? হরিজন্টালটা হচ্ছে 26.779। এটা আমরা যখন কেউটার ফর্মুলা করবা, তাহলে ডিগ্রিটা চলে আসবে।
ডিগ্রি আসতেছে আমাদের কত, 47, ডিগ্রিটা আসতেছে আমাদের কত, 47.317 ডিগ্রি। তাহলে এই মানটা হচ্ছে কত আমাদের, 47.371 ডিগ্রি। আশা করি বুঝতেছি, কোশ্চেন থাকলে কমেন্টে জানাবা। ঠিক আছে।